নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের হাতে মাখা চচ্চড়ি রান্না করে দেখাবো। সেজন্য এই যে এখানে আমি কেটে নিয়েছি আলু, বেগুন আর ছোট সাইজের একটা টমেটো একসাথে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখানে নিয়েছি পুঁটি মাছ। আর হচ্ছে এই চচ্চড়িটা রান্না করার জন্য আমার যা যা লাগবে দেখেন, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ ফাটিয়ে নিয়েছি, আর এখানে রসুন বেটে নিয়েছি। এই হচ্ছে আমার ছোট মাছ দিয়ে হাতে মাখা চচ্চড়ি রান্না করার উপকরণ। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল এগুলো তো লাগবেই। তো এটা হচ্ছে কাঁচা মাছ দিয়েও রান্না করা যায়, কিন্তু আমার কাঁচা মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে না, সেজন্য আমি মাছটা প্রথমে হালকা করে একটু ভেজে নেব। তো রেসিপিটা শুরু করি বন্ধুরা, চলেন দেখেন কিভাবে রান্না করি। এই যে বন্ধুরা, আমি হচ্ছে মাছ হলুদ, মরিচ আর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর এই পাশে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। এই তো মাছটা আমি ভালোভাবে ভেজে নিতেছি। বেশি কড়া করে ভাজি করবো না, হালকা করে ভাজি করবো। আমার হালকা করে ভাজি করা হয়ে গেছে, এখন মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো আমি হালকা করে ভেজে এই যে নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে পরে আমার মাছ ভাজি তেল আছে, এই তেলের উপরে আমি এক এক করে সব উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব এই যে আলু, বেগুন আর একটা টমেটো। তারপরে এর উপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, দিয়ে দিব রসুন বেটে নিয়েছিলাম ওটা। তেল তো মাছ ভাজির তেল ছিল আগে থেকেই, তারপরও আর একটু তেল দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এই সব উপকরণ আমি ভালোভাবে মেখে নেব। যেহেতু এটা হাতে মাখা চচ্চড়ি, সেজন্য হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে। হাতেই এই সবজিটা ভালোভাবে মজিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বানিয়ে খাবেন, আশা করি সবারই ভালো লাগবে। তো আমার মেখে নেওয়া হয়ে গেছে।
এখন এই যে আগে থেকে যে মাছটা ভেজে নিয়েছিলাম মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে আর একটু আলতোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে জল। ব্যাস, আর লাগবে না। এখন গ্যাসটা অন করে দিব। আর জল দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিই। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি জালটা তো জেলে দিয়েছিলাম, তারপরে আমার এই যে বলক উঠে গেছে। এখন আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, যেহেতু এখানে ছোট মাছ ভেঙে যাবে না হলে। এভাবে আলতোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এইভাবে একটু পর পর নাড়াচাড়া করব আর জলটা শুকিয়ে নেব। দারুণ একটা সেন্ট বের হয়েছে বন্ধুরা। আপনারা যারা যারা এইভাবে রান্না করেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন। এই দেখেন আমার জলটা প্রায় কিন্তু শুকিয়ে আসছে। এইভাবে আমি আরো ভালোভাবে জলটা শুকিয়ে নেব। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব, না হলে নিচে লেগে যাবে। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আর এখন আমি আবার এরকম করে ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন আমি এই যে দেখেন বন্ধুরা, আমি এরকম করে জলটা টানিয়ে নিতেছি। এতে করে মাছগুলো ভাঙবে না, আর আমার চচ্চড়ির জলটাও শুকিয়ে যাবে, খেতেও টেস্ট হবে। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যারা যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। আর যারা যারা নতুন বন্ধু আছেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই দেখেন বন্ধুরা, আমার চচ্চড়ির জল কিন্তু একদমই শুকিয়ে গেছে। এটা একটু মাখা মাখা হবে। তো আমার চচ্চড়ি রান্না করা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। এই তো বন্ধুরা, আমি চচ্চড়িটা নামিয়ে নিয়েছি। ছোটো মাছ দিয়ে আলু বেগুন আর টমেটো দিয়ে এই হাতে মাখা চচ্চড়ি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে সবাই কমেন্টে জানাবেন। এই দেখেন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।